আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা সবাই নামাজ পড়ি। আমরা তো সবাই জানি যে অজু ছাড়া নামাজ হবে না। তো অজুটাকে অজুর মতো করতে হবে। তো আমরা কি সঠিক নিয়মে অজু করতে পারি? যেরকম আমরা মুখে পানি দিই, নাকে পানি দিই, মুখ ধুই, হাত পা সব ধুই। আচ্ছা, আমরা কি এটুকু জানি যে একটা লোম পরিমাণ যদি জায়গা ফাঁকা যায়, মানে অজুর জায়গাগুলো ধোয়ার মধ্যে, তাহলে কিন্তু অজু হবে না। তো আমরা পুরো শরীরের যেসব অঙ্গগুলো অজুর জন্য ফরজ, সেসব অঙ্গগুলো ভালো করে ধোবো, যেন এক লোম পরিমাণ জায়গাগুলো ধোয়া যেন বাদ না যায়। খাস করে আমাদের যে পায়ের গিঁটগুলো থাকে, ওইগুলো শুকনো হয়ে থাকে। তো ওই জিনিসগুলো আমাদের ধ্যান দিতে হবে, পায়ের গিঁটগুলো, হাতের কুনোগুলো। আর যাদের দাড়ি আছে মুখে খাস করে, তো তাদের যদি হালকা দাড়ি হয়, তাহলে দাড়িটা ভালো করে ধুতে হবে। আর যদি দাড়িটা ঘন হয়, ঘন দাড়ি মানে ধোয়া সম্ভব নয়, তো সেই হিসেবে তার জন্য দাড়িটা খেলাল করতে হবে। এ হচ্ছে অজু করার পদ্ধতি। তো আমাদেরকে এইসব জিনিসগুলো ভালো করে ধ্যান রাখতে হবে। মানে যাদের পাতলা দাড়ি আছে, তারা যদি দাড়িটাকে ভালো করে না ধোয়, তাহলে কিন্তু অজু হবে না। আর যাদের কোনো নখ, পায়ের গিঁট, এই জিনিসগুলো ধ্যানে রাখতে হবে। যদি একটুখানিও শুকনো রয়ে যায়, মানে একটা চুলের পরিমাণ যদি শুকনো রয়ে যায়, তাহলে অজু হবে না। তো আমরা এই জিনিসগুলো ধ্যান দেবো ইনশাল্লাহ।